না না, এরা কলকাতা যাচ্ছে। টাটা, তাড়াতাড়ি আসবি। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। আমি সকাল দিকে আর ভিডিও করতে পারিনি, কেননা মেয়েরা একটু সকালে কলকাতায় গেল, একটু বিশেষ কাজে, দুই বোন গেল। ওর বাবার যাওয়ার কথা ছিল। ওর বাবার আজকে রেশন দোকান আছে, রেশনের বাড়িতে প্রচুর লোকজন, সব মাল টাল দিতে হবে, সব কিছু সামলাতে হবে, সেজন্য ওর বাবাও গেল না। অন্য হয়েছে, এখানে মুগ ডাল সিদ্ধ করেছি, আর এই ভগবানের জন্য চিড়ে ভাজা করে রেখে দেবো। এই সকালবেলা মঙ্গল আরতির সময় শুধু মিষ্টি দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে ভোগ লাগাতে ভালো লাগে না, তাই এই কারি পাতা দিয়ে, বাদাম দিয়ে, এগুলো দিয়ে চিড়ে ভাজা করে ভগবানের জন্য কৌটোতে ভরে রেখে দেবো। ওই সকালবেলা ভগবানের যাতে চিড়ে, মিষ্টি, ড্রাই ফ্রুট এসব দিয়ে সকালবেলা মঙ্গল আরতিতে ভোগ দিতে পারি, সেই জন্য এটা ভেজে রেখে দিচ্ছি। পাতলা পাতলা সাদা সাদা চিড়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন এই কারি পাতা দিয়ে আর বাদাম দিয়ে ভেজে নিয়ে রাখবো। আর এখানে কুকারে আমার জিমিদের জন্য ভাত হচ্ছে। এখন আমার রান্না হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করব না, মেয়েরা কেউ বাড়িতে নেই, সব কলকাতায় গেছে। আজ আমার দুপুরের ভগবানের ভোগ হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ লাগিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি। অন্ন, পেঁপে, আলু, উচ্ছে সিদ্ধ, কুমড়ো, পটল সব কিছু দিয়ে, আলু টালু দিয়ে একটা সবজি, আর মুগ ডাল, আর দিয়েছি চিড়ে ভাজা। এখন চিড়ে ভাজলাম, সেটা একটু ভগবানকে দিয়েছি বাটিতে করে। ভক্তি জীবনে না আসলে আমাদের অনেক কিছু অজানা থেকে যেত। আগে যখন ছোট ছিলাম আমরা, তখন আমি দেখতাম আমার ঠাকুমার ধুতি ছিঁড়ে গেলে আমার মা এবং ঠাকুমা দুজনেই করতো, দেখতাম। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি, যখন ধুতি ছিঁড়ে যেত, পুরনো ধুতি ভালো করে ধুয়ে নিয়ে সেগুলো ছোট ছোট করে পিস করে সেগুলো পলতে বানাতো ঠাকুরের। কিন্তু আমি ভক্তি জীবনযাপন শুরু করার পর থেকে দেখছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি আমি, আমার শ্বশুরমশাই ধুতি পরতেন, সেই ধুতিগুলো পুরনো হয়ে গেলে, ছিঁড়ে গেলে সেগুলো দিয়ে ছিঁড়ে 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 পলতে বানাতো। তাই আমরা কত কিছু অজানা আমাদের এই এখন পর্যন্ত। কেননা এই পুরনো জিনিস দিয়ে যে ভগবানের সেবা করতে নেই, যে পলতে বানাতে নেই, সেই জিনিসটা আমি এই ভক্তি জীবনে আসার পরে আমি বুঝতে পারলাম যে এগুলো করতে নেই। ছোটোবেলায় অত বুঝতাম না, মা ঠাকুমারা করতো মনে করতাম সেটাই বুঝি সঠিক, বয়স্করা করছে সেটাই বুঝি সঠিক। কিন্তু আমার নিজে চোখে দেখা, এবং আমাকে দিয়েও কত বানিয়েছে আমার ঠাকুমা, আমার মা। ইভেন আমি যখন শ্বশুরবাড়ি এসেছি, আমার শাশুড়ি মার দেখেছি এগুলো করতে। কিন্তু কিন্তু এগুলো তো ভুল, পুরনো জিনিস ভগবানের সেবায় লাগানো। তাই আজকে আমি একবারে আমি অনেক বানিয়ে রাখি, এর আগেও অনেকবার বানিয়ে রেখেছি, শেষ হয়ে গেছে। আমার মেয়েও একটু হেল্প করে দেয় মাঝে মাঝে। মেম বলে, মা আমার খুব ভালো লাগে তোমার এই পলতে বানাতে। যে ধূপকাঠির ডাঁটগুলো একটু গোল গোল টাইপের, চৌকো হলে হবে না, তার ধূপকাঠির গায়ে যেগুলো লেগে থাকে সেগুলো একটু চাপ দিয়ে খুলে, পুরোটা খুলে ফেলতে হবে। তারপরে একটু ভালো করে মুছে নিতে হবে। তারপরে গঙ্গা জল হাতে দিয়ে ওই তুলোর থেকে একটু একটু করে হালকা হালকা করে বের করতে হবে। এক পল্লা করে বের করে ওই কাঠিটার গায়ে লাগিয়ে একটা হাত দিয়ে, দুই হাত দিয়ে চাপ মারলে পরেই, একটু ডলা দিলে পরেই কি সুন্দর পলতে হয়ে যায়। ডলা দিয়ে একটা আবার টেনে বের করে নিতে হবে, মানে খুব তাড়াতাড়ি পলতে বানানো যায়, খুব। এই টেকনিকটা আগে জানতামই না। এত সুন্দর হয়, এত সুন্দর হয়, বেশি বেশি সময়ই লাগে না এই পলতেটা বানাতে। তাই আমার মেয়ে যেদিন থেকে দেখেছে, সেদিন থেকে আমার মেয়েই বলে, মা আমি তোমার পলতে বানিয়ে দেবো সব। এত ভালোবাসে পলতে বানাতে। এইভাবে আমি 3 রকমভাবে আজকে পলতে বানাবো, মানে 3 রকমভাবে পলতে বানিয়ে রাখতে হয় আমার ঘরে। যখন প্রভুরা আসেন আমার ঘরে আরতি করেন, তখন বড় পঞ্চপ্রদীপে আরতি করতে হয়, সেই পলতেগুলোও বানিয়ে রাখি। আর আবার
ছোট রকমের এক রকমের বানাই আমি গোল করে। আজকে আমি 3 রকমই দেখাবো। আপনারা হয়তো সকলেই জানেন কিভাবে পোলতে বানাতে হয়, তাও আমি আজকে দেখাচ্ছি আমি কিভাবে বানাই পোলতে বাড়িতে। খুব সহজ, আপনারা দেখলেই বানাতে পারবেন, খুব সহজ। আর বাজার থেকে আপনাদের পোলতে কিনতে হবে না, এবং শুদ্ধ জিনিস বাড়িতে তুলোর বড় মোটা প্যাড কিনে নিয়ে এসে ওভাবে কেটে নিজেরা বানিয়ে নেবেন ভগবানের জন্য। আমি একটা টিফিন বক্সের মধ্যে ওই ঘি গলিয়ে সব পোলতিগুলো ডুবিয়ে রাখি, বড় একটা কৌটোতে, স্টিলের কৌটোতে ডুবিয়ে রাখি। তাতে আর প্রতিদিন আমাকে ঘিয়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে প্রদীপ জ্বালাতে হয় না, একবারে কাজ হয়ে থাকে। আমি রোজ এরকমই করে রাখি, একবারে বেশি করে পোলতে ভিজিয়ে রাখি। এই যে বড় পোলতেগুলো দেখছেন, এগুলো যখন আমাদের বাড়িতে প্রভুরা আসেন, বড় পঞ্চপ্রদীপে আরতি করেন, এবং মায়াপুরে দেখেছেন আপনারা লম্বা লম্বা যে প্রদীপগুলো, প্রদীপের পঞ্চপ্রদীপের মধ্যে পোলতেগুলো দেয়। আমিও মন্দির থেকেই শিখেছি প্রভুদের কাছ থেকে। প্রভুরা, আমি একদিন মন্দিরে গেছিলাম, দেখলাম একজন প্রভুজি কি সুন্দর বসে বসে পোলতেগুলো বানাচ্ছে। সেই দিন থেকেই আমি প্রভুদের কাছ থেকে শিখে নিয়েছি যে কিভাবে পোলতে বানাতে হয়। এই টেকনিকটা আগে জানতাম না। এত সহজ, এত সহজ। প্রথমে খুব কষ্ট হচ্ছিলই না, বাড়িতে অনেকবার ট্রাই করে দেখেছি। তারপরে অভ্যাস করতে 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 এখন এসে গেছে। খুব সহজ, এখন খুব সহজ মনে হয়। পোলতে নিজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, বাজার থেকে আর কিনে আনতে হয় না, খুবই সুন্দর হয়। এবার বড় পোলতিটা কিভাবে বানাই দেখুন। ওই রকমভাবেই এরকমভাবে অল্প একটু তুলো নিয়ে হাতে তালুর মধ্যে গোল 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 করে বল করে এই তুলোটার মধ্যে দিতে হবে, দিয়ে মাথাগুলো দিয়ে একটু হাতে জল দিয়ে মাথাগুলো একটু চিপে নিতে রোল করে রাউন্ড করতে হবে। রাউন্ড করে যে ছোট রাউন্ড হবে, তারপরে একটু একটু করে তুলো নিতে হবে, আর ওই পোলতিটার মাথায় অল্প অল্প করে পেঁচাতে হবে। রাউন্ড করে 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 আঙুল দিয়ে দিয়ে পেঁচাতে হবে। এরকম করতে 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 অনেক বড় হয়ে যাবে পোলতিটা। খুবই সহজ, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এবং যারা করেন তাদের কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু যারা করেন না তাদের কাছে একটু কঠিন মনে হবে প্রথম প্রথম। তারপরে এই শুরু হয়ে যাচ্ছে জায়গাটা, এইটা আস্তে আস্তে একটু করে তুলে নিতে হবে, আবার একটু রোল করতে হবে। করতে 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 ওইটা এমন শক্ত হয়ে যাবে, মানে প্রায় যতক্ষণ আরতি হবে ততক্ষণ এই পোলতেটা এভাবে শক্ত, মানে ঘিয়ে দিলে পরেও মাথাটা নোয়াবে না। খুব সুন্দর। এবং প্রভুরা কি করে, এই বুদ্ধিটাও আমি জানতাম না, প্রভুরা পোলতেটা ঘিয়ের মধ্যে দিয়ে আবার ডিপ ফ্রিজের মধ্যে প্রদীপটা রেখে দেয় এত সুন্দরভাবে। যখন ওনারা আরতি করেন ঠিক সেই মুহূর্তে বের করে নিয়ে আসে প্রদীপটা, যাতে অনেকক্ষণ জ্বলে প্রদীপটা। কত সুন্দরভাবে প্রদীপ জলে কতক্ষণ ধরে, এই জিনিসগুলো আমরা জানতামই না, কত কিছু জানার আছে। আমার পোলতে বানানো হয়ে গেছে, এখন যাব রাতের রান্না করব, ভগবানের ভোগ রান্না করব, রুটি করব, তরকারি করব, আর ভোগ লাগাবো। ভগবানের জন্য আজকে দই আনলো ওর বাবা, এটা মিষ্টি দই, আর এটা এনেছে টক দই। এটা আনার কারণ আছে, কালকে একটা নতুন রেসিপি বানাবো ভগবানের জন্যে। এক এক দিন এক এক রকমের ভগবানকে রান্না করে দিতে আমার খুব ভালো লাগে। খুব মনে হয় যেন ভগবানকে এক এক দিন এক এক রকমের সুন্দর সুন্দর আইটেম রান্না করি, ভগবানকে নিবেদন করি। তাই এই টক দইটার বাবা এনেছে, যে কালকে ওই রেসিপিটা রান্না করব। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত, আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।